গুনাহের কাজ করেন, তখন আপনার অন্তর যদি ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর অন্তর যদি ধাক্কা না দেয় তাহলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের নবায়ন করতে হবে। যেমন আপনি রাসূলের সুন্নাত দাড়ি কাটতেছেন, কিন্তু ওই সময় আপনার অন্তরে ধাক্কা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলেছেন আর মুখ ছোট করতে বলেছেন, আর আমি রাসূলের নির্দেশকে উপেক্ষা করে আমি আমার দাড়িটা কাটলাম। যদি অন্তরে ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই। ঈমানের নবায়নের দরকার। দুই হাতের আঙ্গুলের মাঝখানে আপনি একটা সিগারেট নিয়েছেন, এখন সবেমাত্র টান দিবেন আর তখন আপনার অন্তর ধাক্কা দিচ্ছে, না ইসলাম তো এটাকে হারাম করে দিয়েছে মাদক দ্রব্যকে, আমি এটা কি পান করতে পারি, আমি কি এটা টান দিতে পারি, না এটা আমার জন্য নিষিদ্ধ, এটা আমার জন্য গুনাহের কাজ। যদি আপনার অন্তরে এটা ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই। একটা বোন বেপরদায় বাড়ি থেকে বের হচ্ছে, তখন তার অন্তরে যদি ধাক্কা দেয়, ইস আমি তো এটা গুনাহ করে ফেললাম, আমি তো এটা পাপ করে ফেললাম, আমি তো বেপরদায় বাড়ির বাইরে যেতে পারি না, মনে করতে হবে তাহলে ঈমান আছে। আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই, ঈমানের নবায়নের দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, আমাদের সাদরে গ্রহণ করতে হবে। নিজেদের পরিবর্তনের জন্য, পরিবার পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, যে ভূমিকাটা সকলের সর্বস্তরের মানুষের মধ্যে একটা প্রচুর ইসলামের প্রতি আগ্রহ, দ্বীন ইসলামের প্রতি উদ্দীপনা তৈরি করবে। আমাদেরকে এমন কোনো প্ল্যান, এমন কিছু প্রোগ্রাম আমাদেরকে এখান থেকে সাজাতে হবে, তাহলে আমরা একটা উত্তম সমাজ, উত্তম দেশ, উত্তম রাষ্ট্র গঠন করতে পারবো। হবে ঈমানটা কি জিনিস, যেটা নেকির কাজ করার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর পাপের কাজ করার মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। ঈমানটা আপনি মাপবেন কিভাবে জানেন? যখন আপনি কোনো পাপের কাজ করেন,